আব্বাজান ভাইজান আমার, আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন আব্বারে, ও মুসলমানেরা, লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না কতক্ষণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, তোমরা সব থেকে আমাকে বেশি না ভালোবাসবে, মহব্বত করবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, সব থেকে বেশি আমি নবী আমার বেশি ভালোবাসতে হবে। মিন ওয়ালিদিহি, তোমার পিতার থেকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততির থেকে, ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাস মানুষ, সমস্ত মানুষ থেকে আমি আল্লাহর নবী আমাকে বেশি তোমাদের ভালোবাসতে হবে। যদি তোমরা পারো, যদি তোমরা পারো তখন তোমরা মুমিন হয়ে যাবে। তাহলে হাদিসটা কি রাখলাম বাবা, সুন্দর করে আমি আপনাদের কাছে রেখেছি। আমি কোরআন হাদিস থেকে আপনাদের কাছে রাখছি, একদম এদিক ওদিক আমি যাইনি। আপনাদের ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, আল্লাহ নবী বললেন তাহলে তোমাদের আব্বা, তোমার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ, অন্নাসে আজমাইন, আজমাইন সমস্ত মানুষ থেকে আমাকে নবী বেশি, আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তবে তোমরা মুমিন হবে। আব্বাজান ভাইজান আমার, আমি একটুখানি আপনাদের কাছে বলবো, তাহলে সত্যিকারের কি নবীকে বেশি ভালোবেসেছিল, কে ভালোবেসেছিল একটুখানি দেখা যাক। আব্বা আমার আপনার নবী আমার আপনাদের, আমাকে আপনাদের থেকে বেশি আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন নবী পাকের সাহাবারা। এতে কি কোনো সন্দেহ আছে বাবা? এই একটা সাহাবীর কথা আপনাদের কাছে বলছি। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী আমার বিশ্ব নবী গো, আর ভাই আওয়াজ করছিলেন, মাওলানা সাহেব ইমাম সাহেব কথা রেখেছিলেন, নামাজের কথা বলছিলেন, নামাজ পড়ার কথা। আরে নামাজ পড়লে কত লাভ বাবা বলে বোঝানো যাবে না রে আব্বা। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা, আমার আব্বাজানেরা রে, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পাবন্দির সঙ্গে আদায় করতে পারে, রুজির অভাব হবে না, কবরে আযাব হবে না, পুলসিরাতের পোল বিদ্যুৎ গতি পার হয়ে যাবে, আল্লাহর দয়ার জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। তাহলে আমি নামাজের কথা বলবেন ও সবসময় আমরা শুনি। আরে বাবা শোনেন থেকে হালকা একটু বললাম। এই আমার নবী পাকের একজন সাহাবীর নাম হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু, আল্লাহ পাকের নবীর সাহাবী। আব্বাজান ভাইজান আমার, একদিন আমার নবী পাকের সঙ্গে থাকতেন আমার নবী পাকের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী 1 তারিখে যুদ্ধের ময়দান থেকে ফিরছেন। আব্বাজান ভাইজান আমার, রাস্তায় যেতে 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 আল্লাহর নবীর হারে বলতে লাগলেন, বাবা আলী আমার শরীরটা কেমন হচ্ছে, ও বাবা আলী গো আমার একটু আরাম করতে হবে, আমার একটু বিশ্রাম নিতে হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, ওই চেয়ে দেখেন একটা গাছ রয়েছে, ওই গাছের তলায় যাব, ওইখানে গেলে আমরা গাছের ছায়া পাবো, ওইখানে গেলে আমরা গাছের হাওয়া পাবো। নবী গো ওই গাছের তলায় গিয়ে আরাম করবেন। আল্লাহর নবীকে নিয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী গো ওই গাছের তলায় গিয়ে বসে পড়েছে। আল্লাহর নবীর সাহাবী বসে পড়েছেন। আমার নবী বলছেন, বাবা আলী আমার এখানে বালিশ নাই, ও বাবা আলী রে তোমার উরতের উপর আমি মাথা রেখে নিয়ে আরাম করতে চাই, ঘুমাতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে বাবা আলী, তবে শোনো তুমি আরাম। আল্লাহর নবী বললেন, সাহাবী গো আরে আমি আরাম করতে চাই। আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো আপনি হলেন পৃথিবীর সবথেকে বড় পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার গো আপনি সব থেকে বড় নবী,
এত বড় নবী পৃথিবীর জমিনে আর হয়নি, হবে না। নবী আমার গো, আপনি আমার উরুর উপর মাথা রেখে আপনি আরাম করবেন, আমি আলী আমার দাম বেড়ে যাবে। এই আমার নবীর সঙ্গে থাকলে দাম বাড়বে না কমবে? আপনারা বলুন, আরো জোরে বলুন, কত দাম বাড়বে? 50,000 টাকার মতন, সোনার মতন। এই আমার নবীর সঙ্গে থাকলে সোনা না 50,000 না 1 লাখ না, আমার নবীর সঙ্গে যদি সম্পর্ক ঠিক মতন রাখতে পারো, সোনার থেকেও দাম বেশি হয়ে যাবে, তুমি জান্নাতি মানুষ হয়ে যাবে। জান্নাতি যদি যেতে পারো, সোনার আর কিসের দাম? সোনার থেকেও বেশি দামি মানুষ হয়ে যাবে না? সোনার থেকে বেশি দামি মানুষ হয়ে যাবে আমার নবীর সঙ্গে সম্পর্ক যদি রাখতে পারো। আর একবার জোরে বলুন না, আর একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি আমার উরতে মাথা দেবেন, আরাম করবেন, আমি নবী, আমি সাহাবী আলী, আমার দাম বেড়ে যাবে, আমার দাম অনেক বেশি হয়ে যাবে। আব্বাজান ভাইদান আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী, আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছেন, আরাম করতে লেগেছে। এইদিকে দেখতে পাওয়া গেল আসরের টাইমটা পার হয়ে যাচ্ছে, আসরের ওয়াক্তটা পার হয়ে যাচ্ছে। ভাইরা রে, নামাজ পড়া হয়নি হযরতে আলীর, আল্লাহর নবীর নামাজ পড়া হয়নি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়া হয়নি। আর বিশ্ব নবীর সাহাবী রে চিন্তা করতে লাগলো, আল্লাহর নবী আরাম করছেন, আল্লাহর নবী তো ঘুমাচ্ছেন, আমি সাহাবী আলী আমি কেমন করে নবীজির ঘুমটা ভাঙাবো? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নবীটাকে এত সম্মান দিয়ে ডাকতেন রে, আমি কেমন করে ওই নবীটার ঘুম থেকে তুলবো? আমার আল্লাহ স্বয়ং নবীটাকে সম্মান দিতেন। আমার আল্লাহ যখন নবীকে ডাকতেন, নবীকে নাম ধরে ধরে ডাকতেন না। আমার আল্লাহ নবীকে যখন ডাক দিতেন রে বাপ, ইয়াসিন তাহা, আল্লাহর নবীকে আমার আল্লাহ জীবনে নাম ধরে ডাকেননি, আমার নবীকে সম্মান দিয়ে ডাকতেন। বাবা আমি আলী কেমন করে আমার নবীর ঘুমটা ভাঙিয়ে দেব রে? এদিকে আসরের নামাজ পড়া হয়নি, সূর্যটা আস্তে আস্তে করে ডুবে যাওয়ার মতন তাল হয়ে যাচ্ছে, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে রে, আমি কেমন করে কি করব রে? এই না চিন্তা করে আর বিশ্ব নবীর সাহাবী রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। এ বাবা কাঁদছেন কেন? নামাজ পড়া হয়নি। কি করা হয়নি জোরে বলুন? আমরা জীবনের নামাজ না পড়া হলে কেঁদেছি, মাথা খারাপ। নামাজ পড়বে, নামাজ পড়া হয়নি বলে কাঁদবো কেন? কি একবার বলো, নামাজে কি পাওয়া যায়? নামাজ পড়া হয়নি বলে কাঁদবো? পাশের জমিটা কিনতে পারিনি, এখান থেকে বালিশি মাথা দিয়ে শুয়ে শুয়ে কাঁদবো, তাই না বাবা? নামাজ পড়া হয়নি বলে কাঁদবো কেন? মাথাটা খারাপ নাকি? না, আল্লাহ নবীর সাহাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাইরা আমার বিশ্ব নবীর সাহাবী রে, নবীর সঙ্গে থাকেন বাবা, তবু নামাজ পড়া হয়নি বলে কাঁদতে শুরু করে দিয়েছেন। আব্বাজান ভাইজান আমার বিশ্ব নবীর সাহাবে রে কেঁদে কেঁদে চোখের পানি ফেলা শুরু করেছেন। ওই পানিটা নবীর সাহাবীর মুখে থেকে চোখে থেকে গড়িয়ে গিয়ে আর বিশ্ব নবীর সাহাবীর মুখের উপর পড়ে গেছে। আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। আমার দয়ার নবী উঠে বসে পড়েছেন, আমার দয়ার নবী জেগে উঠেছেন। আল্লাহর নবী উঠে বসে পড়ে দেখেন আলী কাঁদে রে। আমার নবী ডেকে বলেনি, বাবা আলী কি হয়েছে বলো, কেন এমন করে কাঁদছো বলো? ও বাবা
বাবা আলী কি হয়েছে একবার তুমি বলো রে, তোমার চোখের পানি কেন পড়ছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি মাফ করে দেবেন, আমার চোখের পানিটা গড়িয়ে পড়ে আপনার ঘুমটা ভেঙে গেল, আমি বেয়াদবি করি যদি ক্ষমা করে দেবে। হুজুর আমি কাঁদছি কেন হুজুর, তাই বলি চেয়ে দেখুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার গো, সূর্যটার দিকে চেয়ে দেখুন, এখনো সূর্যটা কোথায় গিয়েছে। আল্লাহ নবীর সাহাবে হযরত আলী তবু নামাজ পড়া হয়নি, ডাইরেক্ট নবীজিকে বলছেন না, তবু বাবা ইশারা ইঙ্গিতে বলছেন, সম্মান দিচ্ছে। হুজুর সূর্য কোথায় গিয়েছে দেখুন। আল্লাহ নবী বুঝতে পেরে গেছেন বাবা। ও ভাইরা, ও বাংলাদেশ এলাকার সংলগ্ন ভাইরা মায়েরা রে, আমি আপনাদের কাছে আতাউল্লাহ কোকা বলে যাই বাবা। ভাইরা রে, আমার বিশ্ব নবীর সাহাবী যেই না বলেছেন, আল্লাহ নবী বুঝতে পেরে গেছেন। আমার নবী ডেকে বলছেন, বাবা আলী তুমি কান্নাকাটি করো না। ও ভাইরা, আমি আপনাদের কাছে একটুখানি একটা কথা রাখবো। কি বলছি জানেন বাবা, কোন নামাজ পড়া হয়নি? আসরের নামাজ পড়া হয়নি, এই জন্য হযরত আলী কাঁদছিলেন। বাবা আসরের নামাজটা যত্ন সহকারে পড়বেন। বলবেন কেন? সব নামাজ যত্ন সহকারে পড়তে হবে, ঠিক না ঠিক বাবা? আসরের নামাজও তাই। ও ভাইরা, আসরের নামাজ এমন নামাজ রে বাবা রে, যখন কোনো মানুষকে দাফন করা হবে, মানুষ ইন্তেকাল হয়ে গেল, মানুষকে যখন গোসল করানো হয়ে গেল, সাদা কাফন পরানো হয়ে গেল, জানাজার নামাজ পড়ানো হয়ে গেল, মাটি দেওয়ার জন্য কবরে নিয়ে যাওয়া হবে, ওই লাশটা কবরে শোয়ানো হয়ে গেল। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার মাটি দিয়ে যখন চলে আসা হবে ভাইরা রে, ওই মানুষটি যদি বাবা আসরের আপনার কিনা ফজরের পরে মাটি দেয়া হয়, ওই মানুষটিকে যদি এশার নামাজ পড়ে মাটি দেয়া হয়, কবরে রাখা হয়, দাফন করা হয়, মাগরিবের নামাজ পড়ে কবরে রেখে আসা হয়, ওই মেয়েটি ওই ছেলেটি মাগরিবের পরে কিন্তু দেখবে না আপনার মনকে রেখে ফেরেশতা যখন এসে তুলবে, ডাকবে, তুলবে, বসাবে, মনকে নেকি ফেরেশতা যেই না এসে তুলবে রে, ওই মেয়েটি ওই ছেলেটি সঙ্গে সঙ্গে বসে বসে দেখবে আসরের টাইম হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। ওই মেয়েটি মাগরিবের পরে যদিও কবর দাও, আপনার কিনা এশার নামাজ পড়ে যদিও কবর দিয়ে এসো, যদি ফজরের নামাজ পড়ে দাফন করে দিয়ে আসো, ওই মানুষটি সঙ্গে সঙ্গে কবরে যখন মনকে নিয়ে ফেরেশতা তুলবে, ওই মানুষটি বসে দেখবে আসরের টাইম হয়ে গেল রে, ইস আমার নামাজটা পড়া হয়নি তো। যারা নামাজি মানুষ সঙ্গে সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখবে। আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতারা বলবেন রে, ও আল্লাহর বান্দা কি দেখছো এদিক ওদিক ঘোরাঘুরি করে? আল্লাহর বান্দা ওই সময় ডেকে বলবে আমার নামাজ পড়া হয়নি গো, আমি একটুখানি পানি খোঁজাখুঁজি করছি, নামাজ পড়বো, ওযু করব। আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা এটা কানে নামাজ পড়ার জায়গা নয় রে, এটা হলো কবর, এখানে আর নামাজ পড়তে তোমার হবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে আমার আব্বা জানের, আরে এই আসরের নামাজ যত্ন সহকারে সবাই পড়েন, সব নামাজ যত্ন সহকারে পড়বেন বাবা। বলতে গিয়ে আরে এদিক ওদিক করবো না। ও ভাইরা রে, আমার বিশ্ব নবীর সাহাবী হযরত আলী কাঁদেন। আমার নবী বলেন, বাবা আলী আর তোমার কাঁদতে হবে না, আর চোখের পানি ফেলতে হবে না। বাবা আলী
তোমাকে একটা কথা বলছি শোনো, আমি এমন একটা নবী, আল্লাহ আমাকে এমন নবী করে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, একটা নবীর নাম মুসা নবী, একটা নবীর নাম ঈসা নবী, একটা নবীর নাম নূহ নবী, একটা নবীর নাম ইব্রাহিম নবী, একটা নবীর নাম জাকারিয়া নবী, একটা নবীর নাম দাউদ নবী, একটা নবীর নাম ইউনুস নবী। যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন গো, আর আমি আল্লাহ, আমি এমন নবী, আল্লাহ আমাকে এমন নবী করে আল্লাহ পাঠিয়েছেন। সব নবীগুলো আল্লাহর জন্য দিওয়ানা ছিল, আর আমি আল্লাহ নবী এমন নবী করে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন পয়গম্বর করে আমাকে পাঠিয়েছেন আল্লাহ। আরে সব নবীগুলো আল্লাহর জন্য দেওয়ানা, পাগল হয়েছিল, আর আমার আল্লাহ আমার জন্য দেওয়ানা হয়ে আছে। আমাকে এমন নবী করে আল্লাহ পাঠিয়েছে। বাবা আলী তুমি কেঁদো না, আরে সূর্য রে, আমি নবীর নামাজ পড়া হয়নি। ওরে সূর্য তুই তাড়াতাড়ি কথাটা শোন, আমি আমার সাহাবী আলী আর আমি নবী দুইজনের নামাজ পড়বো। আসরের ওয়াক্ত হলে যে জায়গায় থাকিস তুই সেই জায়গা তাড়াতাড়ি চলে আয়, আমি নবী আর আমার সাহাবী নামাজ পড়বো। আরে যেই না আল্লাহর নবী সূর্যটাকে ডাক দিয়েছে, ওই সূর্যটা বাবা আবার বাবা দ্বিতীয়বার ঘুরে এসে আসরের টাইম হলে যে জায়গায় থাকে ওই জায়গায় সূর্য এসে দাঁড়িয়ে গেছে। আমার নবী নবীর সাহাবী নামাজ আদায় করে নিয়েছে। যে নামাজ পড়েছিল আলীও গো যেমন, তুমিও পড়তে শেখো নামাজ গো তেমন। যে নামাজ পড়েছিল আলীও গো যেমন, তুমিও পড়তে শেখো নামাজ গো তেমন। এ নামাজ দেয়নি কবু, দেবে না ধোঁকা, সেজদাতে পাবে তুমি খোদারি দেখা। নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আব্বা আমি আর আগে যাব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ভাই আপনারা বৃষ্টি বাদলা মাথায় করে নিয়ে এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন, তারপরেও আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে নেন। আর খাস করে জানার উদ্দেশ্য করে আমরা এসেছি আজকে রে, তানার কবরটা যেন আল্লাহ নূরুন আলা নূর বানিয়ে দেন। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। তানার কবরে যেন আল্লাহ জান্নাতি হাওয়া বইয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা কবুল করুক, কবুল করুক। ভাইরা আমি দোয়া করব। মাওলানা সাহেব বলছিলেন আমি আর একদম এদিক ওদিক করব না, সকলকে নিয়ে দোয়া করব। সকলে একটুখানি একবার জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই কে দেখবি নূরেরই পুতুল, মামিনার কোলে ফোটে গোলাপের ফুল। বল লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূর নূর নূরাজি এ নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে আই আই কে দেখবি নূরেরই মেলা মামিনার কোলে দোলে কামলিওয়ালা বল লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার আব্বা জানেরা আমি সকলকে নিয়ে দোয়া করব যে যেখানে থাকেন সকলে ভিতরে চলে আসুন আমি আর বাড়াবাড়ি করব না 11টা বাজতে চলেছে সকলে পড়ে না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা আলহামদু শরীফ আমিন পর্যন্ত একবার পড়ে নেন সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ তিনবার পড়ে নেন একবার ফালাক একবার নাস কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেন দোয়া চাওয়া হবে قل هو الله احد ভাই যে যা পড়েছেন সকলে আমার উপর হাওলা করে দেন সকলে হাত তুলুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ দুটো দুটো করে হাত আপনার দরবারে তুলেছি হে মাওলা মাবুদ আল্লাহ গো আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে আয় আল্লাহ যা কিছু সওয়াব দান করেছে আল্লাহ সওয়াব কানা নিয়ে সর্বাগ্যে আমাদের নেতা আমাদের রাহবার আকা নামদার তাজদারে মদিনা দুলাহি মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুজতবা হুজুর পুন্নর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক সওয়াব কানা পৌঁছে দেবে হায় আল্লাহ আপনার দরবারে হাত দুইখানা তুলে বলি আল্লাহ আপনি এর সওয়াব কানা নিয়ে আল্লাহ গো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক আওলাদ আল্লাহ পাকদের উপরে সওয়াব কানা পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ যত নবী রাসূল সাহাবা সাহাবী তাবা তাবিনা ইম্মায়ে মুস্তাদিন গৌস কুতুবুল আবদাল পীর পয়গম্বর হাজী গাজী আবেদ আলেম কুল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেবে আয় আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই মাওলা মাবুদ আল্লাহ গো আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল সাহাবা সাহাবে তাবা মুস্তাদিন গৌস কুতুবুল আবদাল পীর পয়গম্বর হাজী গাজী আবেদ আলেম সবার দরবার সওয়াব করে পৌঁছে দেবেন আল্লাহ খাস করে
আল্লাহ আমার বাইরে স্ত্রী চলে গেছেন, আল্লাহ তানার কবরে সওয়াবখানা পৌঁছে দেবে। আল্লাহ কতম কোরআন শরীফ পড়েছিলেন শুনছিলাম, আল্লাহ আল্লাহ সওয়াবখানা আল্লাহ ভুল ভ্রান্তিটুকু মাফ করে দিয়ে আর নবী পাকের দরবারে সওয়াবখানা পৌঁছে দেবে। আমার নবী পাক রসিলাই করে নিয়ে আল্লাহ যত নবী রাসূল সাহাবা সাহাবী সবার দরবার সওয়াবখানা পৌঁছে দিয়ে আল্লাহ এর সওয়াবখানা মিলিয়ে নিয়ে আমার নবী এই পাকের রসিলাই আল্লাহ আল্লাহ গো আল্লাহ ভাবি জানেন কবরে সওয়াবখানা পৌঁছে দেবে। আল্লাহ খবরটা নুরুন আল্লাহ নূর বানিয়ে দেবে। আল্লাহ এতগুলো মানুষ এসছে, একটাই উদ্দেশ্য, আল্লাহ পাক কার ঘরে এখন খাওয়া নাই, সবার ঘরে খাবার আছে, তবু আল্লাহ গো ভাইয়ের দাওয়াতে সবাই এসেছে। আল্লাহ আপনার নবী বলে গেছেন আতে মুত্তামা, খানা খাওয়ানো একটা বড় সওয়াবের কাজ, ভালো কাজ। আল্লাহ আমার ভাই খাবারের ব্যবস্থা করেছে সবার জন্যে, আল্লাহর সওয়াবগুলো নিয়ে আল্লাহ ভাবি জানের কবরে পৌঁছে দিও। আল্লাহ গো কবরটা নূরুন আলা নূর বানিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ গো যদি কোনো সমস্যা দুনিয়ায় হয়ে যায় আল্লাহ মাফ করে দিও, ক্ষমা করে দিও, মাফ করে দিও, ক্ষমা করে দিও। কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ গো তুমি যদি ক্ষমা করে দাও, কারোর ক্ষমতা নাই কেন কিছু করবে গো আল্লাহ, তুমি মাফ করে দিও। কোরআন পাকের খতমের ওসিলায় আল্লাহ মিলাদ শরীফের ওসিলায় এত মানুষ এসছে, দুটো খানা খাবে আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন এই মানুষদের ভিতরে আল্লাহর মায়েরা ভাইয়েরা সবাই আছেন, আল্লাহ যাকে পছন্দ করেন। আমার পাশে মাওলানা সাহেব বসে আছেন, পাশে একটা মাদ্রাসা তালবিল ইলম বসে আছেন, আল্লাহ যাকে পছন্দ করেন ওসিলা করিয়া আল্লাহ ভাবি জানে কবরটা জান্নাতের একটা টুকরা বানিয়ে দিও।